হাই, হ্যালো, কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা ভার্চুয়াল কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ডও বলতে পারেন আপনারা। তো আমরা অনেকেই আছে যে অনলাইনে নানা রকম পেমেন্ট করতে চাই, কিন্তু আমরা পারি না। হয়তো অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নর্মালি থাকলেও তাদের কিন্তু ডুয়েল কারেন্সি থাকে না। অনেকের ডুয়েল কারেন্সি থাকলেও কিন্তু পাসপোর্ট এন্ডোর্স করা হয়ে থাকে না। তো আমরা সকলেই জানি পাসপোর্ট যদি কোনো একটা অ্যাকাউন্টের এগেনস্টে এন্ডোর্স করা না থাকে, তাহলে আমরা ডলারে কোনো রকম পেমেন্ট কিন্তু করতে পারি না। তো এটা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু আমাদের ইচ্ছা থাকে যে আমরা নর্মালি অনলাইনের থেকে কিন্তু পেমেন্ট করার। তো এই জিনিসটা কিভাবে আপনারা সলভ করতে পারবেন সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আশা করি খুব ভালো ভালো বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। বেসিক্যালি মানে স্পেশালি আপনারা ভার্চুয়াল কার্ড সম্পর্কে। তো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন, আগে আমি বলে নিতে চাই যে এই কার্ডটা আপনারা পেতে হলে আপনাদের কিন্তু কোনো রকম চার্জ আপনারা লাগবে না। কিন্তু অন্যান্য যে সকল অ্যাপগুলো আছে, যেমন আপনারা তেভাও কর চিনেন, তেভাও কিন্তু মোটামুটি চার্জ করে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট, $5 সামথিং সামথিং এরকম। কিছুদিন আগে একটা ছিল যেটা হচ্ছে কাস্ট। তো কাস্ট বর্তমানে বাংলাদেশে ব্যান আছে, কিন্তু আপনারা মোটামুটি পোকেপে দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট কীভাবে করবেন এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তো ওইখান থেকে আপনারা সরাসরি ক্লিক করবেন। তো অফারটা এখন আপাতত আছে যে ফ্রিলি আপনারা নিতে পারবেন। তো কবে অফ হয়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই। কার্ডটা আপনারা মোস্ট প্রবাবলি 5 বছর কিংবা 3 বছরের জন্য পাবেন। তো এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, তো মানে লম্বা একটা সময়। তো মোটামুটি এই লম্বা সময় কিন্তু আপনার কার্ডটা ব্যবহার করতে পারবেন। তো আমরা আমাদের ডেসক্রিপশনে যেই আপনারা লিঙ্কটা পাবেন, ওই লিঙ্ক থেকে আমরা সরাসরি চলে গেলাম। তো মোটামুটি এভাবে চলে আসবে। তো এইখান থেকে অবশ্যই আপনারা নিচে দেখতে পারতেছেন, আমি কি মার্ক করে দেখিয়ে দিব? তো দেখে দিচ্ছি যে এইখানে কি আপনাদের একটি ইমেল অবশ্যই বসিয়ে দিবেন। ইমেলটা বসানোর পরে এইখান থেকে গেট ইট নাও ক্লিক করে দিবেন। এই যে নিচে গেট ইট নাও, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর তো মোটামুটি এইখানে যখন আপনারা ক্লিক করে দিবেন, এখন আমি বেসিক্যালি মানে যে সকল কাজগুলো আছে সেগুলো আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো। সরি টু সে, আপনাদের লাইভ দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু অলরেডি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি আরও আগেই, তাই আমি দেখাতে পারছি না। তো যাই হোক, এখান থেকে আপনারা সরাসরি এখানে মেল বসিয়ে, তো গেট ইট নাও আমি মার্ক করে দেখিয়ে দিলে মনে হয় ভালো হয় সবচেয়ে বেশি। এখানে গেট ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করলে আপনাদের মেইলে একটি কোড চলে যাবে। তো ওইখান থেকে আপনার কোডটা বসিয়ে তারপর পরবর্তী প্রসেস যেটা আছে সে নিচে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোটামুটি এইখানে কাজ শেষ, মানে ওয়েবসাইটে কাজ শেষ। তো সরাসরি আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে আসার পর এইখান থেকে আপনারা সিম্পলি সার্চ করবেন পোকিপে। পোকিপে এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পারতেছেন, অ্যাপ্লিকেশনে সরাসরি চলে যাবেন। তো অ্যাপ্লিকেশনে যাওয়ার মাধ্যমে তারপর আমাদের লগ ইন প্রসেস শুরু হচ্ছে। তো এইখান থেকে সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেস আসবে। তো এইখানে আপনারা সরাসরি উপরে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে ম্যান আইকনে চলে যাবেন। এখান থেকে ম্যান আইকন যেটা আছে সেটাতে চলে যাবেন। আমি একটু ফাস্ট ফাস্ট দেখাচ্ছি, আপনারা যদি না পারেন তাহলে আবার পিছিয়ে যাবেন, আবার আসবেন, এরকম আর কি। তো যাই হোক, আপনারা এখান থেকে এইখানে ল্যাঙ্গুয়েজ অপশন থাকবে। আচ্ছা, আপনারা হয়তো বা এখানে সকল কিছু চায়না থাকবে, তো আপনারা বুঝবেন না। তো যাই হোক, আপনারা শুধু এইটা মনে রাখেন যে এইখানে একটি আর্থ আইকন থাকবে। আর্থ আইকনে সরাসরি ক্লিক করে তারপরে ইংলিশ যেটা, সেটা তো ইংলিশ রিটেন আসবে। তো ওইখান থেকে ইংলিশটা সিলেক্ট করে কনফার্ম করে দিবেন, আপনাদের সকল কিছু ইংলিশে হয়ে যাবে। তারপর আশা করি কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হবে না। তো পরবর্তী যে প্রসেসটা আছে, আপনারা লগ ইন ইন্টারফেসে চলে যাবেন। তো এইখান থেকে আপনারা ইংলিশ করে নেওয়ার পর এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর মানে একটা সমস্যা এখন, যেটা অনেকে বলবেন যে ভাই পাসওয়ার্ড তো দিলাম না, পাসওয়ার্ড কোথা থেকে দিব? তো ওইটা ব্যাপার না, আমি বলতেছি। তো এইখান থেকে আপনারা যেই ভ্যালিড মেলটা ওয়েবসাইটে দিয়ে খুলেছেন সেই ভ্যালিড মেলটা এখানে দিয়ে দিবেন। তো তার পরবর্তীতে আপনারা দেখবেন যে ওইটার পরবর্তীতে আরেকটি মেল আপনাদের মেলে আসছে। তো ওই মেলটা ভিউ করবেন। ভিউ করে দেওয়ার পর ওইখানে দেখবেন ছোট্ট করে লেখা আছে, আমি দেখাতে পারতেছি না। তো ওইখানে ছোট্ট করে লেখা আছে যে ইয়োর অ্যাকাউন্ট পাসওয়ার্ড সামথিং, এরকম কিছু একটা লেখা আছে। তো ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আপনারা চাইলে রিসেটও করে নিতে পারেন। এখান থেকে যেই রিসেট আইকন আছে, এই রিসেট আইকনে দিয়েও চাইলে করে নিতে পারেন। আর তার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে যাওয়ার পর পাসওয়ার্ড চেঞ্জ, সিকিউরিটি, অথেন্টিকেশন, এগুলো সব কিছু নিজের মতো সেট করে নিতে পারেন। তো এই গেল সিকিউরিটির ব্যাপার, লগ ইন ব্যাপার। তো আমরা মোটামুটি অ্যাপে প্রবেশ করে ফেলেছি। তো এখন আমাদের মূল কাহিনী যেটা হবে সেটা হচ্ছে প্রথমত কেওয়াইসি করো। অবশ্যই আপনাকে কেওয়াইসি করতে হবে, তারপরে আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো কেওয়াইসির ক্ষেত্রে আপনারা এখান থেকে সেম প্রসেস, সর্বপ্রথম ম্যান আইকনে চলে আসবেন। তো ম্যান আইকনে চলে আসার পর এইখান থেকে যে কেওয়াইসি অপশানটা আছে, এই যে কেওয়াইসি অপশানে ক্লিক করবেন।
তো কেওয়াইসি অপশানে ক্লিক করার পর আপনাদের ভেরিফাই এরকম একটা অপশান আসবে, সরাসরি এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে রিজিয়ন অবশ্যই চুজ করতে হবে, এখান থেকে রিজিয়ন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের টোটাল ওয়ার্ল্ড উইডে যতগুলো দেশ আছে সেটার একটা লিস্ট চলে আসবে। আমি জানি না কেন ভিডিওটা লম্বা হচ্ছে, তো যাই হোক এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এই যে এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে এই অপশান আসবে, তো এখান থেকে সিম্পলি আপনার কন্টিনিউর পর এইখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেখান থেকে অবশ্যই এখানে অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএসএ এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ আছে নিচে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বাংলাদেশ তো আগে থেকে সিলেক্ট করা, তো এখান থেকে আপনারা যারা যেই ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফাই করতে চান সেই ডকুমেন্টগুলো এখানে দিয়ে দিবেন। ড্রাইভিং লাইসেন্স আছে, আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে। আমি জানি ম্যাক্সিমাম মানুষের আইডি কার্ড আছে, সুতরাং আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। তো আইডি কার্ড সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী অপশান যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ড যেটা আছে এনআইডি কার্ডটা নেবেন। তো কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডটা সরাসরি ছবি তুলে দিতে পারেন, চাইলে আপনার গ্যালারি থেকে ছবি আপলোড করে দিতে পারবেন। দুইটা অপশান আছে। তো এইখানে অ্যাক্সেসের কিছু ঝামেলা আছে, আপনার সেটিং থেকে অ্যাক্সেসটা করে নেবেন অ্যাপের। আমি জানি এটা পারবেন, আর না পারলে তো অবশ্যই আমাকে নক দিবেন, আমি তো আছি। তো যাই হোক এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক, মানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট ব্যাক দিবেন, কিংবা টেক ফটো নিতে পারেন। তো যাই হোক ফ্রন্ট ব্যাক যদি আপনি আপলোড করেন তাহলে এখান থেকে কন্টিনিউ, আর যদি টেক ফটো তাহলে টেক ফটো নিয়ে লাইভ আপনি আপলোড করবেন। তো এটা দেওয়ার পর একটু সময় এখানে লোডিং নেবে, যেহেতু কেওয়াইসির ব্যাপার কিংবা ফাইল বড় হলে একটু টাইম বেশি লাগবে। তো যাই হোক এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার ফেস অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ডের ছবিটা প্রপারলি লাইটে দিবেন, তাহলে কিন্তু ভালো মানে কেওয়াইসিটা একটু ভালোভাবে হবে এরকম আর কি। তো এখান থেকে অবশ্যই ফেস দেওয়ার সময় আপনার কী করবেন না, অবশ্যই সানগ্লাস পরবেন না, কোনো রকম ক্যাপ যদি থাকে ক্যাপও খুলে ফেলবেন। তো নর্মালি এভাবে আপনারা দিতে পারবেন। তো এইখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আমি বলে নিই ফেসের অবশ্যই একটা সার্কেল আসবে, সার্কেলের ভিতরে আপনার ফেসটা ধরবেন। ফেসটা দেখবেন উপরে লেখা আছে মুভ ক্লোজার সামথিং এরকম কিছু বলতে পারে। মুভ ক্লোজার বললে মোবাইলটা সামনে নিয়ে আসবেন, এরকম জানি এই সকল প্রসেস আপনারা জানেন। তবুও যারা না জানে তাদের জন্য আমি বলছি, আর যারা জানেন তারা ভিডিওটা একটু স্পিডে দেখবেন তাহলে হবে। তো যাই হোক আমরা এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড। তো এইখানে যে বিষয়টা ভাই, এটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স বিষয় আমি মনে করি। তো এখান থেকে ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনি নর্মালি যদি এটা ফিল আপ করতে যান, অনেকের ভাগ্য ভালো থাকলেও হয়ে যেতে পারে। তো এইখান থেকে যে বিষয়টা ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি যদি ফার্স্ট নেম যদি সবগুলোতে দিয়ে দেন তাহলে লাস্ট নেমে তারা ভেজাল করবে। সুতরাং আপনি এটা লাস্ট নেমটা কী করবেন, কোনো স্পেস ছাড়া আপনার নামটা দিয়ে দিবেন, বুঝছেন? স্পেস ছাড়া আপনার ফুল নামটা এখানে লিখে দিবেন মোটামুটি, তাহলে হয়ে যাবে লাস্ট নেমের জায়গায়। ডকুমেন্ট আইডি অটো ফিল হয়ে যাবে। তো তার পরবর্তী যে বিষয়টা আমাদের কেওয়াইসি প্রসেস ডান, অল ওকে। তো এখন আমরা যেটা নিতে পারবো সেটা হচ্ছে আমাদের কার্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো এতক্ষণ যা ছিল সব হচ্ছে হ্যাসেল সত্যি কথা বলতে। যাই হোক তো আমরা এখন কার্ডের জন্য সরাসরি কার্ড অ্যাপ্লাই করব, আমি কখনো এইভাবে ভিডিও বানাইনি। তো যাই হোক এখান থেকে আমি অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলাম। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর আমাদের সরাসরি ভিসা দেখতে পাচ্ছেন, যে ভিসা লোগোটাই খুব ভালো লাগে হয়তো অনেকের কাছে। তো যাই হোক এখান থেকে আমরা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড এইখানে ক্লিক করে দিব। তো অনেকে চাইলে এখান থেকে অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ডে ক্লিক করতে পারেন, তো এটার মূল্য অনেক বেশি, $88 সামথিং। তো যাই হোক আমরা ফিজিক্যাল কার্ড দরকার নেই, আমরা মোটামুটি ভার্চুয়াল কার্ড দিয়ে আমাদের সকল পেমেন্ট আমরা করতে পারবো। তো এখান থেকে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ডে আমরা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ভার্চুয়াল কার্ডে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে আপনার কুপনের মাধ্যমে নিতে পারবেন। অন্যান্য সময় নিতে হলে কিন্তু অবশ্যই $5 পে করতে হতো, কিন্তু এখন আপনারা চাইলেই কুপনের মাধ্যমে নিতে পারবেন। জানি না অফার কতদিন থাকে। তো এইখান থেকে সরাসরি আপনারা কুপনে ক্লিক করবেন, চুজ কুপন। তো এইখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি অপশন চলে আসবে। তো এইখান থেকে নর্মালি এটাতে ক্লিক করে টিক উঠিয়ে দিবেন। তো টিক উঠিয়ে দেওয়ার পর আপনার এরকম চলে আসবে, দেখতে পারতেছেন এখন কিন্তু আপনাদের $0 শো করতেছে। তো যাই হোক এখান থেকে সাবমিটে দিয়ে দিবেন। সাবমিটে দেওয়ার পর দেখবেন আপনার মেইলে একটি কোড যাবে। তো সিম্পলি মেলে কোড যাওয়ার আগে গেট কোডে অবশ্যই ক্লিক করতে হবে। গেট কোডে ক্লিক করলে আপনার মেলে একটি কোড যাবে, ওই কোডটা দিয়ে দিবেন এবং নিচে কনফার্ম বাই বাটন আছে, কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার কার্ড রেডি। এখন জাস্ট আপনার একটু অ্যাক্টিভ করতে হবে। তো এখন অ্যাক্টিভের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আপনি যদি অ্যাক্টিভে ক্লিক করেন তাহলে দেখবেন যে এরকম একটি অপশন আসবে, বিফোর অ্যাক্টিভেশন দ্য কার্ড প্লিজ এনশিওর দ্যাট প্রি ডিপোজিট ব্লা ব্লা ব্লা। তো এরকম মানে আমি বলে দিচ্ছি যে এখানে আপনার কার্ড যেটা আছে কার্ডটা যদি অ্যাক্টিভ করতে চান অবশ্যই আপনার $1 লাগবে। তো $1 আপনি এখন বলতে পারেন যে ভাই প্রথম বললেন ফ্রি, এখন বলতেছেন $1। আসলে কিন্তু এই $1 আপনি ইউজ করতে পারবেন, $1 অবশ্যই কাটবে না, কিন্তু আপনার কার্ড অ্যাক্টিভের ক্ষেত্রে
এই $1 লাগবে, আপনার পরবর্তী চাইলে এই $1 খরচ করতে পারেন, অবশ্যই খরচ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনাদের যে ডিপোজিটের বিষয়টা সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনার যেহেতু কার্ড নেওয়া হয়ে গেছে, আপনি যে কোনো সময় কার্ড অ্যাক্টিভেট করতে পারেন, ইটস আপ টু ইউ। আপনি চাইলে 2-3 মাস 4 মাস পরও কার্ড অ্যাক্টিভ করতে পারেন, কিন্তু আপনার কার্ড নেওয়া হয়ে গেছে, তো এটা আপনি লেটে করলেও কোনো সমস্যা হবে না। তো এখন আপনারা যদি ডিপোজিট করে কার্ড এখানে অ্যাক্টিভেট করতে চান, সের জন্য সবচেয়ে মানে ভালো একটি মাধ্যম হচ্ছে বাইন্যান্স থেকে আপনারা সরাসরি এখান থেকে ডলার ডিপোজিট করতে পারবেন, একদম ইজি প্রসেস। সেটার জন্য আমি আমার অ্যাকাউন্টে যেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখানে $1 ডিপোজিট করে আপনার কার্ডটা অ্যাক্টিভ করবেন। তো এখন সরাসরি আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব। তো সরি ভাই, ঢুকতে একটু লেট হয়ে গেল, কেননা অ্যাকাউন্টটা লগ আউট করা ছিল, তো পাসওয়ার্ডটা মোটামুটি ভুলে গেছিলাম, তো সেই জন্য আমাকে অলরেডি একটা ওয়ার্নিং দিয়েছিল। তো যাই হোক, এত কিছু বাদ দিয়ে, তো দেখতে পারতেছেন আমি এখানে কিছু সিম্পল ট্রানজ্যাকশন করেছি, তো এগুলো অপশনাল। তো যাই হোক, এখানে দেখতে পারতেছেন আমাদের কার্ড, তো কার্ডে আমরা না গেলাম। তো এখান থেকে ডিপোজিট যে অপশনটা আছে, আমরা ডিপোজিটে সরাসরি চলে যাব, মানে কার্ডে ডিপোজিটের ক্ষেত্রে এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি ইউএসডিটি আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনারা অবশ্যই নেটওয়ার্ক চুজ করতে হবে, এখান থেকে নেটওয়ার্ক, এই যে প্লিজ সিলেক্ট নেটওয়ার্ক। তো এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদের বলবো যে এইখানে নেটওয়ার্কের ক্ষেত্রে আপনারা যারা ব্লকচেন সম্পর্কে বোঝেন, মানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বোঝেন, তারা বেসিক্যালি এই চেইনগুলো সম্পর্কে বা নেটওয়ার্কগুলো সম্পর্কে জানেন। আদারওয়াইজ যারা না জানেন তারা একটু এক্সপার্টদের সাহায্য নিতে পারেন, চাইলে আমাকে পার্সোনালি নক করতে পারেন, আমি আপনাদের বলে দিতে পারি যে কীভাবে আপনারা ডিপোজিট করতে পারেন। তো যাই হোক, এখান থেকে আপনারা সরাসরি এখান থেকে পলিগন যেটা আছে, অবশ্যই পলিগন সিলেক্ট করবেন। তো এখান থেকে পলিগন আমরা সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতে পারতেছেন একটি বারকোড অলরেডি শো করতেছে। তো এই বারকোড যদি আপনারা স্ক্যান করেন তাহলে কিন্তু মোটামুটি অ্যাড্রেস পেয়ে যাবেন, অথবা এখান থেকে কপি সিলেক্ট করলেও কিন্তু আপনাদের অ্যাড্রেসটা চলে আসবে। তো এটা কপি করে সরাসরি বাইন্যান্সে যাবেন। আমি বলে দিচ্ছি, আমি সরাসরি অ্যাকাউন্টে গেলাম না, বাইন্যান্সে যাওয়ার পরে ওইখান থেকে আপনারা বাইন্যান্সের এক্সচেঞ্জারে যে ওইখান থেকে উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পর অনচেন একটা অপশান আসবে, অনচেনে ক্লিক করবেন। অনচেনে ক্লিক করার পর ইউএসডিটি সিলেক্ট করবেন, যদি আপনার অ্যাকাউন্টে ইউএসডিটি থেকে থাকে, না হলে অন্য টোকেন কনভার্ট করে ইউএসডিটি করে নেবেন। তো ইউএসডিটি করার পরে আপনারা ওইখান থেকে কী করবেন, নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। নেটওয়ার্ক সিলেক্ট করে নেটওয়ার্কে সিলেক্ট করার সময় দেখবেন অনেকগুলো নেটওয়ার্ক আছে বাইন্যান্সে, তো ওইখান থেকে পলিগন পজ এরকম একটি নেটওয়ার্ক আছে, ওইটা সিলেক্ট করবেন। অবশ্যই এখানেও পলিগন, ওইখানেও পলিগন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের যেই ডলার সেন্ড করবেন অ্যাড্রেসজনিত সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা টোটালি হাওয়া হয়ে যাবে, আপনিও পাবেন না, কোথা থেকে খুঁজেও আনতে পারবেন না। তো এটা নেটওয়ার্কটা সিলেক্ট করে আপনারা সরাসরি এখান থেকে $1 উইথড্র করে দিবেন। তো উইথড্র করে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণের ভিতরে, পলিগন একটু সময় নেয় নেটওয়ার্কটা, তো কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনাদের কার্ডে পেমেন্ট চলে আসবে, মানে আপনাদের অ্যাপে পেমেন্ট চলে আসবে, তখন আপনারা কার্ডটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, জানি একটা কমপ্লেক্স ভিডিও ছিল, যদিও কোনো জায়গায় কোনো সমস্যা হয়, ডেসক্রিপশনে আমার অ্যাকাউন্টের ইউজার দেওয়া আছে, আপনারা সরাসরি ওইখানে নক দিয়ে জিনিসটা সলভ করে দিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটা লম্বা হয়ে গেছে জানি, স্পিড বাড়িয়ে দেখে যারা নিয়েছেন তারা তো খুবই ভালো। ধন্যবাদ।